আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস অনুশীলনী ৩ পরিমাপ। তোমাদের বৃত্তি পরীক্ষার সামনে এই উপলক্ষে এর আগে মুনাফা অধ্যায়ের ২ সেট সৃজনশীল আপলোড করা হয়েছে। আজকে এই পরিমাপ অধ্যায়ের এক সেট খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় এসে থাকে, সেই ধরনের এক সেট সৃজনশীল দেখানো হচ্ছে। উদ্দীপকটা আগে লক্ষ্য করি আমরা যে 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়ি 3 মিটার চওড়া দুটি রাস্তা আছে। ক নম্বর বলেছে সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র অঙ্কন করো। মানে চিত্রটা এঁকে কি কোনটা কি বর্ণনা দেওয়া লাগবে। তো আমরা চিত্রটা অঙ্কন করি। ক নম্বর দেখো, বলেছে একটা 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ, অর্থাৎ এই 50 মিটার দৈর্ঘ্য এবং এই 40 মিটার প্রস্থ, এটা হচ্ছে সেই মাঠ। এখন তোমরা অঙ্কনের সময় মাঝে একটু একটু ফাঁকা রাখবে, এতে বুঝতে সুবিধা হবে। বলেছে মাঝের চারিপাশে না, কিন্তু বলেছে মাঝের ঠিক মাঝ দিয়ে আড়াআড়ি, মানে একটা এইভাবে আর একটা এইভাবে আড়াআড়ি রাস্তা আছে। তো রাস্তাটা আমি অঙ্কন করি। এই যে এই লাইনটা ফাঁকা রাখার উদ্দেশ্য আছে, এইভাবে আমরা এইভাবে আঁকবো। তো এই যে দেখো আমাদের চিত্রটা হয়ে গেল। এই একটা মাঠ ছিল, মাঠের মাঝখান দিয়ে, যেহেতু আনুপাতিক চিত্র আমাদের এমন তেমন হলেই হবে। এই যে রাস্তা কয় মিটার চওড়া বলেছে? 3 মিটার, অর্থাৎ এটা এই জায়গাগুলি কয় মিটার? 3 মিটার চওড়া রাস্তা। আর এখান থেকে এই পর্যন্ত টোটাল কত? যেহেতু লম্বা যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য কত বলেছে? 50। দৈর্ঘ্য বলেছে 50 মিটার, আর এই প্রস্থ কি বলেছে? 40 মিটার। তো এটা দিলে আমাদের কিন্তু বর্ণনা হয়ে গেল যে দৈর্ঘ্য 50 আর প্রস্থ এভাবে লিখে দিই আমরা। দৈর্ঘ্য 50 মিটার তোমরা বাংলায় লিখো, এবং প্রস্থ 40 মিটার। মাঝ বরাবর রাস্তা 3 মিটার। এ বর্ণনা হয়ে গেল। এ হচ্ছে ক নম্বর। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর মাঝ বরাবর রাস্তা। এই রাস্তা কিন্তু কয় মিটার? 3 মিটার। খ নম্বর বলেছে যে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। বিষয়টা বোঝো কিন্তু, রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল, অর্থাৎ এই রাস্তার জায়গাটাকেই বলি ক্ষেত্রফল। তো আমরা যে কোনো জায়গার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়। তো আমি আগে এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তা, মানে এই টোটাল এখান থেকে এই পর্যন্ত কত বলো তো? 50। টোটাল হচ্ছে 50, আর রাস্তাটা কতখানি চওড়া? 3 মিটার। তাই আমরা খ নম্বর লিখব যে আগে লিখে নেব ক এর চিত্র হতে, তার মানে সব ডকুমেন্টস পাচ্ছি ক এর চিত্র থেকে। তাহলে লিখব দৈর্ঘ্য বরাবর। দেখো এবার দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল হচ্ছে, আমি সংক্ষেপে করলাম, ক্ষেত্রফল বের করতে হলে কি করা লাগবে? যে জায়গার ক্ষেত্রফল বের করব সেই জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করব। তাহলে এই রাস্তাটা সম্পূর্ণ কতখানি লম্বা? 50 মিটার লম্বা, কারণ এই যে দৈর্ঘ্য বলেছে 50, তাহলে এই মাথা থেকে এই মাথা 50, আর চওড়া কতটুকু রাস্তা? 3 মিটার। অর্থাৎ আমরা কি লিখতে পারি? 50 গুণন 3 মিটার গুণ হলে কি হবে? বর্গমিটার, অর্থাৎ 150 বর্গমিটার। এখন কথা হচ্ছে
এটা দৈর্ঘ্য বরাবর রাস্তা কিন্তু আমাদের হয়ে গেল। কিন্তু এই রাস্তা তো সব রাস্তার ক্ষেত্রফল বের করা লাগবে। এখন প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি আমরা। দৈর্ঘ্য বরাবর আমরা 50 গুণন 3 দিলাম, কিন্তু প্রস্থ হচ্ছে 40 গুণন 3 দিলে কিন্তু হবে না। কেন হবে না? এখান থেকে দেখো, এই 40 মিটারের ভিতরে এই 3 মিটার রাস্তার মাপ অলরেডি হয়ে গেছে। তাহলে কি এই লম্বা 3 মিটার কমে গেল, কারণ এই 3 মিটার তো আগেই মাপা শেষ আমাদের। এই যে দৈর্ঘ্য বরাবর এর ভিতরে কিন্তু ওই 3 মিটার মাপা হয়ে গিয়েছে। তাই আমরা এখান থেকে এই 3 মিটার অর্থাৎ প্রস্থটা এখন এই 3 মিটার যেহেতু মাপ হয়ে গেছে, তাই 40 থেকে কমে 3 মিটার কমে যাবে। তাই আমরা লিখব প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। তো আমরা কি করব, এখান থেকে আমরা 50 গুণ করেছিলাম, সেই হিসাবে 40 গুণ হয়, কিন্তু 40 থেকে মাইনাস হবে। কত মাইনাস হবে? যেহেতু এই 3 মিটার, এই যে প্রস্থ ছিল 40, 3 মিটার মাপা হয়ে গেছে, তাই সেই 3 মিটার মাইনাস হবে, আর সেটা আমরা ব্র্যাকেটে দিয়ে নেব। তার সাথে গুণ করব এই যে চওড়া 3 মিটার, সেই 3। আচ্ছা, অর্থাৎ এটা এইভাবে নিলে সুন্দর হবে, বর্গ মিটার। অর্থাৎ 40 থেকে 3 বাদ দিলে 37 গুণন 3, অর্থাৎ বর্গ মিটার সমান 111 বর্গ মিটার। উত্তর কিন্তু আমার শেষ হয়নি, বলা হয়েছে যে মোট ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্যের ক্ষেত্রফল এবং প্রস্থের ক্ষেত্রফল কি হবে? যোগ হবে। তাই আমরা লিখব যে অতএব মোট ক্ষেত্রফল সমান 150 দৈর্ঘ্য বরাবর ছিল প্লাস 111 বর্গ মিটার সমান 261 বর্গ মিটার। এই খ নম্বর শেষ হয়ে গেল। অঙ্ক সহজ, শুধু তোমাদের বুঝতে হবে। এখন গ নম্বর কি বলেছে দেখো, আমি গ নম্বর আসলে এখানেই শুরু করি। গ নম্বর বলেছে যে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 10 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট ইট দ্বারা রাস্তা বাঁধতে কতগুলো ইট লাগবে। অর্থাৎ আমরা মনে করো এই ঘরে কয়টা ইট লাগবে কিংবা কয়টা মাদুর লাগবে, এই ধরনের কোনো কিছু আসলে তাহলে সমস্ত জায়গা কতটুকু, আমরা খ থেকে অলরেডি রাস্তা কতটুকু পেয়েছি। রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল, ইট থাকলে ইট, টাইলস থাকলে টাইলস, পাটি মানে মাদুর থাকলে মাদুর, এই তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই কতটা ইট লাগবে বের হয়ে যাবে। তাই আমরা এখান থেকে নিয়ে নেব খ হতে প্রাপ্ত রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছি? 261 বর্গ মিটার। আর আমরা এখন যে কাজটা করব, যেহেতু এই ক্ষেত্রফলটা বর্গ মিটারে আছে, তাই আমরা ইটের এই সেন্টিমিটারকে মিটার বানিয়ে তারপরে ইটের ক্ষেত্রফল বর্গ মিটারে প্রকাশ করব। অর্থাৎ আমরা লিখব যে ইটের দৈর্ঘ্য কত আছে? 25 সেন্টিমিটার, বা আমরা 25 ভাগ 100 সমান 0.25 0.25 মিটার। আচ্ছা, একইভাবে ইটের প্রস্থ সমান 10 সেন্টিমিটার বা 10/100 সমান 0.10, একদম দশমিকের ডান পাশে শূন্যর দাম নাই, তাই এই শূন্য আর দিচ্ছি না, 1 মিটার। তাহলে এখন দেখো, ইটের দৈর্ঘ্য প্রস্থ আমরা মিটারে প্রকাশ করেছি। এবার ইটের ক্ষেত্রফল,
তাহলে 0.25 গুণন 0.1 বর্গমিটার, অর্থাৎ 0.025 বর্গ মিটার। আমি যে কথা বলেছিলাম, তো আমরা দেখো অলরেডি সেই রাস্তার ক্ষেত্রফলও পেয়েছি, ইটেরটাও বের করলাম। এখন দুইটা ভাগ করলেই কতটি ইট লাগবে বের হয়ে যাবে। আবার অনেক সময় দেওয়া থাকে প্রত্যেকটি ইটের দাম এত হলে মোট খরচ কত, তখন আমরা এই ইট বের করে তাকে ওই টাকা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন আমাদের 2 লাইন বাকি রইল, যে অতএব ইট প্রয়োজন। অতএব ইট প্রয়োজন, ইট প্রয়োজন। আমরা ইটের ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফলকে ভাগ করব, সমান 261 ভাগ 0.025 সমান 104, অর্থাৎ 10,440টি। এই আমাদের কিন্তু গ নম্বরের অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা যদি আগে প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করো তাহলে উত্তরগুলো তোমাদের সঠিক হবে। ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।